হর হর মহাদেব। তো আজ ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো চলে এসেছি বাবার কাছে শিবডাঙ্গিতে। আর কিছুদিন আগে এসেছিলাম, তোমরা যদি ভিডিও দেখে থাকো তো জানোই। তো তবুও বলেছিলাম যে আমি শ্রাবণ মাসে অবশ্যই আসবো। তো আমি আর মা লেট না করে তাদের চলে আসি এখানে। গঙ্গা মাকে পুজো করে নিচ্ছিলাম, তারপর ভোগ নিয়ে নিচ্ছিলাম এখান থেকে, আর ফল তো নিয়ে এসেছিলাম। তো দেখো তোমরা একটু ভিড়টা। তাহলে আমরা দেখি কত দূর অব্দি লাইনটা গিয়েছে, আমরা কত পেছনে দাঁড়াতে হবে, আমরা কি আদৌ পুজো দিতে পারবো কিনা। যা লাইন পড়েছে না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে অত দূর অব্দি লাইন। তো ওই লাস্টে দাঁড়ালে জানি না আজকে কত রাত হতো পুজো দিতে। তো আমরা অনুসন্ধানে এখানে চলে আসি। এখান থেকে আমরা টিকিট কাটি, মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল। আর পিছন গেট থেকে ঢুকাচ্ছিল, ঠিক আছে। তারপর টিকিট কেটে ভেতরে ঢুকে গেছে। এখন দেখো পুজোটা কি করে দেই। তো এত পরিমাণে ভিড়, তো এখানে পুলিশগুলো বারবার করে বলে দিচ্ছিল যে আগে থেকে ফুল জল রেডি রাখো, জাস্ট ভেতরে ঢোকাবে আর বের করবে, 1 সেকেন্ডের মধ্যে তোমাকে কাজ সারতে হবে, ঠিক আছে। ওইটুকু টাইমের মধ্যে এই যে দুধ দই যা যা দেওয়ার জল ঠল দিয়ে দাও। ওখানে একজনের মানুষ ছিল 5 কিলো দুধ, সেটাই দিচ্ছিল। কোনো রকম করে একটু পুজোটা দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তো তোমরা যারা যারা দূর দূর থেকে এসছো না, যারা যারা আসবে, এর নেক্সট টাইম থেকে না সোমবার বাদ দিয়ে এমনি দিন আসবে, বাবার কাছে ভালো করে ডাকতে পারবে, মন খুলে পুজো দিতে পারবে। সোমবার করে আসলে না পুজো দিতে পারছো না কিছু করতে পারছো। আর যারা লাইনে দাঁড়িয়ে আছো তারাই অ্যাকচুয়ালি পুণ্যের কাজ করছো, ঠিক আছে। দাঁড়িয়ে থেকে তাও কমসে কম পুণ্যটা তো হচ্ছে। আর আমরা দেখো টাকা দিয়ে ভেতরে ঢুকেও কোনো রকম করে একটু জল দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। তারপরে এখান থেকে দাদুটা আমাদের মাথায় তিলক পরিয়ে দিচ্ছিল, ঠিক আছে। তারপরে এখানে গোপুর জন্য কিছু নিচ্ছিলাম। তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরে দাও। এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ জল শরবত সব কিছু ব্যবস্থা আছে, তোমরা পুজো দেওয়ার পরে খেয়ে নিতে পারো, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর শ্রাবণ মাসে কে কে এসছো এটাও কমেন্ট করো।